Good morning, everybody. এখানে আমরা চার্টে চলে আসি। চার্টের মধ্যে এটা সেন্সেক্সের চার্ট, এটা নিফটির চার্ট, এটা ব্যাংক নিফটির চার্ট। তিনটে চার্টই মোটামুটি তিনটে চার্টই উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে নিফটির চার্ট, এটা সেন্সেক্সের চার্ট, এটা ব্যাংক নিফটির চার্ট। তিনটে চার্টই উপরের দিকে যাচ্ছে। তো তিনটে চার্টই উপরের দিকে যাচ্ছে। তো যেহেতু তিনটে চার্ট উপরের দিকে যাচ্ছে, তো আমরা এখানে বাই করব। কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, বাই করব কিন্তু যেখানে যখন তখন বাই করলে হবে না। ঠিক আছে, বাই করব তো বাই করার ক্ষেত্রে এখানে একটা জিনিস নোটিস করতে হবে। এই যে বাজারে যে মুভমেন্ট হলো, এইখানে কি হলো, এখানে ক্লোজিং প্রাইস উপরে গেল, আবার নিচে নামলো, আবার শার্প উপরে গেল। এই মুভমেন্টে এখানে কিন্তু কেউ কোনো রিটেল বাই করার সাহস পায় নাই। ঠিক আছে, এই যে শার্প, এখানে কোনো রিটেল পজিশন বানাতে সাহস পায় না। দিয়ে এখানে হয়তো কেউ পজিশন বানানোর সাহস করেছে, তাদেরকে রিট্রেস করে বের করে দিয়েছে, আবার শার্প মুভ দিয়েছে, আবার এখানে রিট্রেস, আবার এগুলোতে মানে কোনো রিটেল ট্রেডার বা সাধারণ ট্রেডার পজিশন বানাতে পারেনি। তো এখানে ওই জন্য মার্কেট সাপ। কিন্তু এই যে এইখানে যে লাস্ট মোমেন্টে যে মুভমেন্ট হয়েছে, তিনটে চার্টই যেহেতু একই রকম, ব্যাংক নিফটির চার্টে যেটা অ্যানালাইসিস বলবো, তিনটে চার্টের ক্ষেত্রে একই প্রযোজ্য। এই যে লাস্ট যে ফাইনাল মুভমেন্ট, এই মুভমেন্টটা হচ্ছে স্লো, মার্কেট স্লোলি উপরে উঠছে, মানে কোনো জিগজাগ বা ভয়ের ব্যাপার নেই। তো এখানে কি হয়, এখানে হচ্ছে বায়াররা কনফিডেন্ট হয়ে যায়, এখানে হচ্ছে সবাই বাই করার চান্স পায়। এখানে যেমন শার্প মুভমেন্টে কোনো রিটেল পজিশন করার চান্স পায় না, এখানেও এই মুভমেন্টে কেউ সাহস পায় না পজিশন করার। এখানে কি হয়, এখানে যেহেতু আস্তে 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 ধীরে ধীরে মার্কেট, এখানে সবাইকে মার্কেট চান্স দিয়েছে বাই করার, তাহলে এখানে বায়ার স্বাভাবিকভাবে বেশি আছে। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে মাঝখানে দুদিন হলিডে গেছে, তো হলিডে যাওয়াতে কি হয়, কেউ কোনো পজিশন ওপেন রেখে যায় না। যেমন কেউ যদি সেল সাইডে পজিশন করে, তারা যতটা পারে প্রফিট নিয়ে চলে যায়, বায়াররাও প্রফিট নিয়ে চলে যায়। তার মানে এখানে এইটার থেকে বোঝা যায় যে কারো পজিশন কোনো সাইডে ওপেন নেই। তার মানে মার্কেট ডাইরেক্ট এরকম উপরে যদি ভাগার চেষ্টা করে, সেক্ষেত্রে বাই করা থেকে একটু সাবধান। কারণ সেক্ষেত্রে ডাইরেক্ট উপরে গেলে সে আবার নিচে গিয়ে এক জায়গায় এরকম হোল্ড করে সেলারদের স্টপ লস ক্রিয়েট করবে, তারপরে আবার উপরে যাবে, ডাইরেক্ট এখান থেকে যেতে পারবে না। কারণ এখানে কিছু র্যান্ডম বায়ার আছে, তাদেরকে বের করবে, তারপরে মার্কেট উপরে যাবে। তো এখানে সেই জন্য বাই করতে গেলে বুঝে শুনে বাই করতে হবে। ডাইরেক্ট মার্কেট উপরে ভাগার চেষ্টা করলে সেখানে বাই না করে অপেক্ষা করাই ভালো। এটা একটা। আর এটাই হচ্ছে আজকে, যেহেতু মার্কেট উপরে যাচ্ছে, আমরা বাইং পজিশন নেব, কিন্তু কশাসলি নেব, কারণ ফাইনাল মুভমেন্ট ধীরে ধীরে হয়েছে বলে এখানে অনেক বায়ার আছে। আর বাজার কি ওপেনিং এ, নিফটি 23 পয়েন্ট আপ, সেন্সেক্স 31 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 86 পয়েন্ট আপ। এখন বাজার ওপেন হোক, তারপরে ক্যান্ডেল দেখে চার্ট দেখে আমরা পজিশন বানাই। এখানে কি হয়েছে, ব্যাংক নিফটি ওপরে এখানে হোল্ড করছে, আর নিফটি সেলিং এ চলে গেল। তো এই নিফটির এই সেলিং দেখে কি করবে, ব্যাংক নিফটিতেও অনেকে সেল করবে। তো সেল করলে সে তারা মানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে অনেকক্ষণ হয়ে গেছে, ব্যাংক নিফটি হোল্ড করছে, 2-1 মিনিট অপেক্ষা করি, করে এখানে বাই পজিশন করে নিলে ভালো। তো এখানে যাই হোক, একটা বাই পজিশন করে নিলাম। নিফটিতেও একটা বাই পজিশন করে নিলাম, দেখা যাক এখন কি হয়।
দেখা যাক কি হয়। আমরা কিছুটা লসে, দেখি কি হয়। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত কিছুটা লসে, তো দেখা যাক কি হয়। আমাদের পজিশনটা হড়বড়িয়ে এখানে বানিয়ে ফেলছে, এখানে বানালে আমরা এত টাকার অ্যাডভান্টেজ পেতাম। যাই হোক, বানানো যখন হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই। এখন লস প্রফিট, যেটা টার্গেট থাকে সেটাই আমাদের স্টপ লস থাকে। এখন বাজার টার্গেট দিবে না স্টপ লস দিবে, সেটা বাজার পজিশন বানানোর পরে আর কিচ্ছু করার নেই, সব বাজারের হাতে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি কিন্তু প্রফিট পাচ্ছি না, বরঞ্চ লস আরো বাড়তেই আছে। দেখা যাক কি হয়। তো লসের ক্ষেত্রে বেশি অপেক্ষা করা যাবে না, প্রফিটের ক্ষেত্রে অপেক্ষা করলেও করা যায়, কিন্তু লসের ক্ষেত্রে অপেক্ষা করা যাবে না। লসের ক্ষেত্রে লস যত ছোটতে হয় কেটে দেওয়াই ভালো। দেখি কি হয়। লস লিমিটের বাইরে 12,000 টাকা দেখিয়েছিল, দিয়ে সেখান থেকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো একটু অপেক্ষা করে দেখি, লস যখন কমে গেল দেখা যাক কি হয়। এখানে একটা জিনিস করা যায়, কিছু অ্যাভারেজ করা যায়, কারণ লস দেখাচ্ছে অনেকক্ষণ ধরে। থাক, অ্যাভারেজ করার ক্যাপিটাল নেই। তো যাই হোক, দেখি অপেক্ষা করি কি হয়। এখন অপেক্ষা করেছিলাম, ভাবলাম যে একটা প্রফিট হয়তো হবে, কিন্তু প্রফিট তো হচ্ছেই না, শুধু লস, লসে ভয় দেখাচ্ছে, একটু বড় বড় লসটাই বাড়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আর কি করার আছে, কিছুই করার নাই। সেক্ষেত্রে আমাদের যেটা লস সেটা অ্যাকসেপ্ট করেই নিতে হবে। এখানে আমরা যেটা পাচ্ছি সেটাতেই এক্সিট করে যায়, এক্সিট করেই যাচ্ছে, কারণ এখানে প্রফিটের আশা দেখতে পাচ্ছি না।
এখানে আমরা একটু কমছে।